পারলাম না দ্রৌপদী, তোমাকে তোমার বাবার কাছে আর প্রিয়তম অর্জুনের কাছে পারলাম না পৌঁছ দিতে। ভুলে প্রায়শ্চিত্ত করে তোমার জীবনে ভুল ফোটাতে পারলাম না দ্রৌপদী। এই কর্ণের অতচক্র মেদিনী গ্রাস করেছে বোঝা, গ্রাস করেছে। তারা যেন ওইদিকে আসছে, ও তারা টিকটিকের বাচ্চা, তারা না তাড়াতাড়ি চল, এখান থেকে গিয়ে গা ঢাকা দিতে হবে। তুমি পালাও দ্রৌপদী, তুমি পালাও। যদি পারো অর্জুনকে বিয়ে করে তুমি সুখী হও। আর সেটাই হবে কর্ণের আত্মা শান্তি পাবে। পুলিশ ঘিরে রেখেছে, এখান থেকে আমাকে পালাতেই হবে, যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে। যদি কোনোদিন ফিরে আসি তাহলে কোথায় এখান থেকে পালিয়ে যাবো। ফিরে আসতে পারবি না শয়তান। পালাবার চেষ্টা করবে না, সারা বাড়ি পুলিশ বাহিনী নিয়ে এখানে আছে। আপনার কাছে যে আসতে সিলিন্ডার করুন। পালাবার চেষ্টা করলে কুকুরের মতো গুলি করে মারবো। শালা অঞ্চল প্রধান দুঃশাসন তুই ভেবেছিস আমাকে কেউ চিনতে পারবে না? ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিস। শালা আমাকে বলে কিনা টিকটিকির বাচ্চা। মানুষকে মারতে দুশো একটু হাত কাটলো না, সব বইটা মার মারিছি, তাই না? কালা একবারে কালা। সহ্য করবো না, তুই ঠিক তাই কুড়িতে জুলুমবাজি সহ্য করবে না। এই নামা এখানে, নামা বলছি।
আমি যে চোখে ভালো দেখতে পাই না। চোখে যদি ভালো দেখতে না পাস তাহলে তুই এই করতে এসেছিলি কেন? যা ভাগ এখান থেকে। আজ আজ দুদিন হলো আমি কিচ্ছু খাইনি। এই অসুস্থ ধরে নিয়ে আমি মায়ের জন্য স্টেশনে এসেছি। আমার মজুরি তো আমি জিনিসপত্র ভেবে আমার মজুরি চাইছে, মজুরি চাইতে লজ্জা করে না? বেশি বাড়াবাড়ি করে না, এক্ষুনি জিআরপি রেখে সমস্ত ব্যানারে জানাই করে ছাড়বো। যা ভাগ এখান থেকে, যা ভাগ। নইলে আমি ইচ্ছে করে ফেলিনি। আজ আজ দুদিন হলো কিচ্ছু খাইনি। আমার মায়ের জন্য আমি বারবার ছুটে আসছি। আমি ইচ্ছে করে ফেলিনি মা, আমি ইচ্ছে করে ফেলিনি। আপনি পাই না ভাত এবার শঙ্কর করে যাবে এখান থেকে, নইলে কিন্তু এক্ষুনি জিআরপি রেখে সমস্ত ব্যানারে জানাই করে ছাড়বো। যা ভাগ, ভাগ, ভাগ। তাই করা উচিত। শাম্ভু, শাম্ভু তুমি এসেছো? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, এই বুঝি তোমার আসার সময় হলো? চলো রানী, আমরা এখান থেকে চলে যাই। চলো আমরা এখান থেকে যাই। ভালোতে তুমি যা যা বলেছো আমি সব পেরেছি, সোনা গয়না টাকা পয়সা সব কিছু এনেছি। ওখানে গিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। চলো চলো, আমি ওই গায়া দুর্যোধনকে ছিলি শুধু তোমার জন্য। শাম্ভু, দুর্যোধন, তবে কি দুর্যোধন? দুর্যোধন তবে কি? এ কে কে তুমি? বৌমা! কি না না, ওই ওই সেই শয়তান চাষা এতক্ষণ ধরে তুই আমার পেছনে নিয়েছিস, তাই না? না বৌমা না, তুই স্বামীকে ত্যাগ করে যেও না বৌমা। তুমি স্বামীকে ত্যাগ করে যেও না, তাহলে তোমরা সুখে হবে না, কোনোদিনও সুখে হবে না। বুঝিসনা? কি রক্ত? আমি তোমার পায়ে ধরছি। কি করছো বুঝিসনা? আমার ভাই সংসারকে তোমরা ভেঙে দিও না, তাহলে যে তোমরা কোনোদিনও সুখী হবে না। আমার মুখটাই খারাপ করে দিয়ে গেল ওই গায়ের চাষাটা। আর শাম্ভু, শাম্ভু চলো শাম্ভু, ট্রেনের টাইম হয়ে গেছে। আমার আর যাওয়া হবে না বৌদি। বৌদি মানে? যুধিষ্ঠিরা আমার চোখ খুলে দিয়েছে। দৃষ্টি ওই অমানুষটার কথা শুনে তুমি? আজ থেকে মানুষ হওয়ার চেষ্টা করছি। শাম্ভু, ভুল মানুষই করে, আর আর ভুলের প্রায়শ্চিত্ত এই মানুষই করে বৌদি। তাই আমাকে এই ভুলের শাসন করতে হবে। মা বাবার পায়ে ধরে। শাম্ভু, 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 তুমি শোনো, শাম্ভু শোনো, তুমি আমাকে ভালোবাসো শাম্ভু? তুমি আমাকে ভালোবাসো তো? তুমি তুমি আমাকে যাবো তাই দেবো। আমার মায়ের কাছে এই মা রোজ সজ্জায় পড়ে আছে, কারণ আমার কাছে। দাঁড়াও শাম্ভু, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো? বাঁচতাম, একদিন ভালোবাসতাম, তবে আজ ঘৃণা করি। তোমাকে নিয়ে ঘর ভাঙা যায়? ঘর ভাঙা যায় না, কারণ তোমার তোমার সঙ্গে শাম্ভু, অনেক জানা শুধু পুরুষের সংসার সংসার কোথায় নিয়ে যায়, সুখের সংসার ভেঙে কান্না চলে যায়। তুমি সেই শ্রেণীর মহিলা। তুমি যা ইচ্ছা আছে তাই বলতে পারো। আমি তোমার কোনো কথাই কিছু মনে করবো না, কারণ আজ আমার বিয়ে করে বলতে শাম্ভু, 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 আমার কথা শুনো শাম্ভু, তুমি আমাকে বিয়ে করে স্বীকৃতি দাও, না হলে আমার যে ফেরাটা তো করতে শাম্ভু। আমার মতো অনেক মধুকর খেয়েছে, তাদের কাছে যাও না। শাম্ভু, বিরক্তি মর্যাদা তোমাকে দেওয়া যায় না। তবে তবে কিসের মর্যাদা দেওয়া যায় শাম্ভু? তার
মজা এই শামু! তাই তাও তুমি ভালো মতো সবাইকে ভালোবাসা খান গিয়ে নিজে রেগেছে বৌদি। আচ্ছা চলি, এই শামু, শামু, শোনো, 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 আমার কথা শোনো, শামু। বাই বাই। শামু, 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 শোনো, শোনো, শামু। গুড বাই বৌদি। শামু! চলে গেল। আমাকে বিমুখ করে শামু চলে গেল। কিন্তু কেন? কেন গেল? এর জন্য দায়ী কে? না না না, এর জন্য আমি কাউকে দায়ী করবো না। দায়ী হলো আমার শিক্ষা, আমার আকাঙ্ক্ষা। কিন্তু তাই তো আমি দেবীর মতন শাশুড়ি আর দেবতার মতন ভাসুর আর লক্ষণের মতন দেউলকে আমি লাথি মেরে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। আমার স্বামীকে আমি খুব মতো চালনা করেছে। না না না, এখনো সময় আছে। আমি যাবো, আমি গিয়ে তাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। তবে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। তাই তো যাওয়ার আগে এই যুগে সভ্য মেয়েদের আমাদের বলে যায়, তোমরা যেন আমার মতো লোকের দোষিত হয়ে কখনো সোনার সংসার ভেঙে তছনছ করে দিও না। তাহলে যে সুখ পাবে না, শান্তি পাবে না। যুধিষ্ঠির, হ্যাঁ গো, তোমরা কি আমার যুধিষ্ঠিরকে দেখেছো গো? বাচ্চা আমার অসুস্থ শরীর স্টেশনে মন বইতে এসেছে গো। আজ 3 দিন হলো সে কিচ্ছু খেতে পাইনি গো। বলো না আমার কেউ যুধিষ্ঠিরকে দেখেছো? আমি ভিক্ষে করে রেখেছি গো, সে করাবো গো। তবু মা কিছুতে আমার সন্তানকে বিরাজি সে মরতে দেবো না গো। যুধিষ্ঠির! পালাতে হবে এই মুহূর্তে, আমাকে এখান ছেড়ে পালাতে হবে। দুঃশাসন দত্তের জাল নোটের কারবার আর অস্ত্র ব্যবসায় আমি গুরুতর ভাবে ফেসে গেছি। পুলিশের হাতে ধরা পড়লে জেল অথবা ফাঁসি অনিবার্য। কিন্তু কিভাবে পালাবো, কোথায় পালাবো কিছু বুঝতে পারছি না। আমায় কিছু ভিক্ষে দিন না বাবু। আমায় কিছু ভিক্ষে দিন না। ছেলেটা আমার যক্ষা রোগে ভুগছে গো, আর উপায় করতে পারে না গো। ও বাবু, মা, জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী দরদিনী ওরে আপনি স্টেশনে ভিক্ষা কেন করছো? উপায় নেই বাবা, উপায় নেই। তোর দাদার ঝক্কা হয়েছে, মুখ দিয়ে তার ঝলকে ঝলকে রক্ত উঠছে, আর সে মন বয়ে খাওয়াতে পারে না। কিন্তু ওরে পাগল, তুই এখানে কেন বাবা? আজ আমার খুব বিপদ মা। ওই দুঃশাসন দত্তের জাল নোটের কারবার আর অস্ত্র ব্যবসায় আমি গুরুতর ভাবে ফেসে গেছি। প্রতিলোভ করতে গিয়ে নিজের মৃত্যুকে ডেকে এনেছেন। পালাবার চেষ্টা করবেন না। ওরে ও খোকা, তোর সব পাপ সব অন্যায় পুলিশের কাছে স্বীকার করে আমার তুই সুস্থ জীবনে ফিরায়। ওরে মা, আমি তোর মা রে মা, পাগল, মায়ের কথা শোন, ফল ভালো হবে বাবা। তুই মায়ের কথা শোন, আবার তুই সুস্থ জীবনে ফিরে আসতে পারবি, সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবি। মা, তুমি কি বলছো মা? ওরে আমি তোর মা, মায়ের কথা শোন, ফল ভালো হবে, আবার সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবি রে। এখনো সময় আছে। নিজেকে আইনে হাত সমর্পণ করে জীবনটা বদলে নেন দুঃশাসন বাবু। দুর্যোধন বাবু, মা আমাকে ক্ষমা করবেন। মারার ইচ্ছে আমার ছিল না। দুর্যোধন বাবু নিজের দোষে প্রাণ হারালো। দুঃশাসন দত্ত এবং দুর্যোধন বাবুকে দেখা মাত্র গুলি করার অর্ডার ছিল। ওকে পালাবার সুযোগ করে দিলে
দেশে আরো অনেক দুঃশাসনের জন্ম হতো, আমি আমার কর্মত্ব থেকে হারিয়ে ফেলতাম। ধৈর্য কেন তুই এমন করলি? মা, তুমি তুমি আমায় ক্ষমা করো মা। তোমাদের উপর অনেক অনেক অন্যায় করেছি মা। সব সব ওই 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 ভানুমতির জন্য। দাদার উপর অনেক নির্যাতন করেছি মা। দাদাকে বলো সে যেন তার এই অবধ ছোট ভাইকে ক্ষমা করে মা, ক্ষমা করে। এই জন্মে তোমার ঋণী হয়ে থাকলাম মা। আশীর্বাদ করো মা, পরের জন্মে যেন তোমার সুযোগ্য সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারি মা। कांस्टेबल, लाश गाड़ी में उठाओ और एक सिपाही को बुलाओ। সন্তান খুন করেছ তোমরা, করে তোমরা সবাই করে। যখন ভারী হয় তখন তো পাপির পতন হয় গো বৌঠান। যখন অসুরেরা স্বর্গ রাজ্য দখল করে ওই অমৃতের ভাণ্ড লুট করতে চায়, তখনই তো দেবতারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। কখনো মোহিনী মায়া, আবার কখনো রুদ্র ছায়া। বোঝা বড় ভার। আমার ধৈর্য চলে গেল। আমার যুধিষ্ঠির, আমার অর্জুন কোথায়? তাহলে কি আমার অর্জুন হারিয়ে গেল? অর্জুন হারিয়ে যায়নি, অর্জুন ছিল, অর্জুন আছে, অর্জুন থাকবে। অর্জুনের মা। হ্যাঁ গো, হ্যাঁ আমি অর্জুনের মা। আমার অর্জুন কোথায় গো? আমার অর্জুন मेरे वतन की हो जरा हमारी भर दो, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। मेरे वतन की हो শহীদ হয়ে গেছে গো, শহীদ হয়েছে। বিদেশে হানাদার সীমান্ত দখল করার চেষ্টা করলে ভারতের সেনাবাহিনীর সঙ্গে হানাদার শত্রুদের গুলি বিনিময় হয়। অর্জুন সাহসিকতার সাথে এগিয়ে যায়, একাই 5 জন হানাদার শত্রুকে জখম করে। হঠাৎ একটি গুলি অর্জুনের প্রাণ কেড়ে নেয়। মা গো, এই দেখো আমার যুধিষ্ঠির কেন কথা বলছে না? দেখো না, ও আর কথা বলবে না। আমাকে ভুল বুঝবেন না, আমি কর্তব্য পালন করছি মাত্র। এখন আসুন সবাই মিলে শহীদ অর্জুনের আত্মার শান্তি কামনা করি। ভারত সরকার 30 লাখ টাকা চেক আপনার হাতে তুলে দিচ্ছে এবং ভারতের রাষ্ট্রপতি পরমবীর চক্র শহীদ অর্জুনকে দিচ্ছে। চাই না আমি তোমাদের টাকা। তোমরা মায়ের কাছে সন্তানকে নিতে দাও।
দাও না, তোমরা আমার সন্তান ফিরিয়ে দাও, তোমরা আমার সন্তান ফিরিয়ে দাও। হিন্দু সীতা তোমার লীলা বোঝা বলবার, সব দিয়ে তুমি সব কেড়ে দাও। কি বলে? আমি রাক্ষসী? হ্যাঁ গো, আমি রাক্ষসী। আমি সব কিছু, সবই খেয়েছি, সন্তান খেয়েছি, আমার সত্যি খেয়েছি।